সো ল্যাব 10 এ মেইনলি রিকারশন আর রিভিউ কিছু জিনিসপত্র আছে, আর এখানে কিছু ক্লাস ওয়ার্ক আছে। তো আমি ক্লাস ওয়ার্কগুলো দেখাই দিব, আপনারা বাসায় বাকি যেগুলো টাস্ক আছে যেগুলো প্র্যাকটিস করার জন্য ওগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, পরীক্ষার আগে এগুলো সব কমপ্লিট করবেন। তো ক্লাস ওয়ার্কে মেইনলি রিকারশন দিয়ে কিছু প্রবলেম সলভ করা আছে। কি করা আছে দেখেন, ফার্স্ট টাস্ক যেটা, সেটা আপনাদের মনে হয় হোমওয়ার্ক ছিল তাই না? Write a function called 1 to n that prints 1 till n recursively. এই টাস্কটা কি বুঝছি সবাই? একটু রেসপন্ড করেন। কেউ যদি না বুঝে থাকেন এটা আমি বুঝাই দিব। এটা বলা হয়েছে যে একটা ফাংশনের মধ্যে আপনাকে যদি n এর একটা ভ্যালু পাঠান, n যদি 5 হয় 1 থেকে 5 পর্যন্ত আপনাকে প্রিন্ট করতে হবে। 1 n এর ভ্যালু যদি 3 হয় 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে, বাট এটা রিকার্সিভলি প্রিন্ট করতে হবে। সো রিকার্সিভলি প্রিন্ট মানে কি, অবশ্যই সেখানে আমার একটা মেথড থাকবে। রিকারশন বলতে কি বোঝায়, যে আমার একটা মেথড থাকবে এবং মেথডের ভিতরে নিজেকে নিজে কল দিব, এভাবে মিলে আমাকে প্রিন্টটা করে দেখাতে হবে। তাহলে আপনারা কিভাবে সলভ করেছিলেন? সো সলভ করার সময় আপনারা সেভাবে ইউজ করেছিলেন যে পাবলিক ক্লাস টাস্ক 1 এ, তারপর ওর মধ্যে মেইন মেথডটা কল করেছিলেন স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস। ওকে, সো এই মেইন মেথডের ভেতর থেকে আমাকে কি বলেছে যে একটা মেথড কল দিতে। এখানে n হচ্ছে ইউজারের কাছ থেকে নিতে বলেছে, আমি এমনি জাস্ট নিয়ে নিচ্ছি, আপনারা ইউজারের কাছ থেকে নেবেন। যদি বলে দেয় যে n is a number taken as input from the user, so স্ক্যানার ক্লাস দিয়ে আপনারা স্ক্যানার দিয়ে nটা নেবেন। নিয়ে বলা হয়েছে 1 to n পর্যন্ত মিলে আপনাকে প্রিন্ট করে দেখাতে হবে। nটা ওই ইউজারের কাছ থেকে নেওয়া ইনপুট। সো আমি আপনারা ইউজারের কাছ থেকে নেবেন, আমি এখানে nটা জাস্ট এমনি দেখাই দিচ্ছি n ইকুয়াল টু সামথিং দিয়ে, যে int n ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 3, এতটুকু দিলাম। ওকে, তারপর বলেছে 1 to n এই মেথডটা ইউজ করে আপনাকে এটা প্রিন্ট করতে হবে। ওয়ান টু n এটা। সো আমি এই যে মেথড কলটা দেখি কি বুঝতেছি যে এটা আমার মানে কোনো কিছু রিটার্ন করবে নাকি কোনো একটা ভয়েড মেথড হবে, বুঝি এটা এই ফাংশন কলটা দেখে, মেথড কলটা দেখে বুঝছি আমার মেথডটা কিরকম হবে। রিটার্ন কি ভয়েড জি হবে? মিস ভয়েড হবে। জি মিস ভয়েড হবে, ভয়েড কারণ কোনো আমরা রিটার্ন হবে না। তাহলে হয় এটা কোনো প্রিন্টের ভেতরে থাকতো অথবা কোনো ভ্যারিয়েবল ইকুয়াল টু দিয়ে এই ফাংশন কলটা থাকতো, তার মানে আমাকে একটা ভয়েড মেথড লিখতে হবে। তো আমরা এখানে লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড 1 to n। সো 1 to n ও কি করছে, দুটো ভ্যালু পাঠাচ্ছে, একটা 1 মিনি স্টার্টিংটা আর n হচ্ছে ওই পর্যন্ত। সো আমি কি করলাম, দুটো ভ্যারিয়েবল নেই, ইন্ট মনে করেন একটা i নিলাম আর একটা মনে করেন ইন্ট n নিলাম। এখানে আমি দুটো ভ্যারিয়েবল আমি জাস্ট নিয়ে নিলাম। তো n এর জায়গায় আপনারা যে কোনো কিছুই নিতে পারেন, এভাবে নিতে পারেন i হচ্ছে i এর বদলে এখানে স্টার্ট, আর হচ্ছে মনে করেন n এর বদলে এন্ড, এই পর্যন্ত এভাবে নিতে পারেন। এভাবে নিতে পারেন। সো আমরা জানি যে রিকারশনের ক্ষেত্রে আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে বেস কেস বা ব্রেকিং কন্ডিশন যেটা বলে, আর একটা হচ্ছে রিকারসিভ কেস। তো প্রথমে আমাদের এখানে কি কাজটা হবে দেখেন, প্রথমে n এর ভ্যালু হচ্ছে 3, 1 to n এই মেথডটা কল হলো, স্টার্টের ভ্যালু হচ্ছে 1, এন্ড এর ভ্যালু হচ্ছে n। এখানে 1টা বসে গেল স্টার্টের মধ্যে, n এর ভ্যালু মানে 3 বসে গেল এন্ড এর মধ্যে। সো প্রথমে আমাকে আসলে কি প্রিন্ট করা দরকার, এখানে মেনলি প্রিন্টটা এরকম হবে 1 2
3 আমার যেহেতু n এর ভ্যালু 3 সেজন্য আমার 1 2 3 প্রিন্ট হবে আর পাশাপাশি মেইনলি প্রিন্ট হবে এগুলো ঠিক আছে তাহলে যেহেতু আমার ভ্যালুটা প্রিন্ট হবে থেকে কোনটা থেকে স্টার্ট হচ্ছে স্টার্ট ভ্যারিয়েবল যেটা সেখান থেকে আমার প্রিন্ট করা স্টার্ট হচ্ছে সো আমি আমার একটা প্রিন্ট করে দিলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন তো দেওয়া যাবে না তো আমি এখানে জাস্ট দিলাম যে প্রিন্ট স্টার্ট দিয়ে প্লাস দিয়ে স্পেস দিলাম এভাবে তো প্রথমে আমার তাহলে কি প্রিন্ট হলো সো এটা দেওয়ার ফলে প্রথমবার আমি মনে করেন আমি একটা বক্স এখানে বক্স করে একটু রেখে দিই যে আমার ফাংশন কল আমার এখানে হয়েছে প্রথমবার আমার ফাংশন কলের মধ্যে 1 2 n এর মধ্যে স্টার্ট এর ভ্যালু হচ্ছে 1 এন্ড এর ভ্যালু 3 তো এটাকে কে কল দিয়েছে বাইরে থেকে মেইনলি এই যে মেইন মেথড থেকে বাইরে থেকে কল দেওয়া হয়েছে আমি এটা এখানে লিখলাম যে এখান থেকে মেইনলি ফাংশনটা কল হয়েছে কল হয়ে আমার একটা ফাংশন কল এভাবে ক্রিয়েট হলো ঠিক আছে তো এটার ফলে প্রথমে আমি কি দেখলাম যে আমার একটা প্রিন্ট হয়েছে প্রিন্ট করলাম কত স্টার্ট স্টার্ট কত 1 1 আমার প্রিন্ট হলো আমি প্রিন্টটা এখানে লিখলাম 1 তারপর একটা স্পেস প্রিন্ট হলো হওয়ার পর আমার এরপরে কি প্রিন্ট হওয়া উচিত 2 সো 2 প্রিন্ট করতে হলে কি করতে হবে স্টার্টের ভ্যালুটা কিন্তু আমি প্রত্যেকবার প্রিন্ট করব কারণ ওটাকে এক বাড়ায় বাড়ায় আমি প্রিন্ট করব মেইনলি তাহলে কি আমাকে স্টার্টের ভ্যালুটা এক বাড়াতে হবে আমি যদি সেম কাজটা যদি লুপ দিয়ে করতাম তাহলে কি করতাম যে i ইকুয়াল 1 নিতাম i এর ভ্যালু i প্লাস প্লাস করে বাড়াতাম বাট এখানে তো ওইভাবে আমি এখানে কোনো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারবো না সেজন্য আমাকে কি করতে হবে আমাকে মেইনলি এখানে রিকার্সিভ কলের মাধ্যমে স্টার্টের ভ্যালুটা বাড়াতে হবে কিভাবে 1 2 n এভাবে কল দিব এই সেম ফাংশনটাই নিজেকে নিজে কল দেওয়া হচ্ছে রিকার্সিভ কল স্টার্টের ভ্যালুটা স্টার্ট প্লাস 1 করে দিব আর এন্ডের ভ্যালু যেটা আছে সেটাই কারণ ওটা তো শেষ পর্যন্ত ওটাই যাবে সো এক বাড়লো আর আমার বেস কেসটা এখানে কি হবে যে এভাবে স্টার্টের ভ্যালু এক এক করে বাড়তে বাড়তে কতক্ষণ পর্যন্ত যাওয়ার পর এটা ব্রেক করবে নিজেকে নিজে কল দাও এটা তো কন্টিনিউয়াসলি কল দিচ্ছে কখন এটা ব্রেক করবে আমার ব্রেকিং কন্ডিশনটাই আসলে বেস কন্ডিশন তো যখন মেইনলি আমার স্টার্টের ভ্যালুটা বাড়তে বাড়তে এন্ডের চেয়ে বড় হয়ে যাবে তখনই মেইনলি আমার এই রিকার্সিভ মানে রিকার্শনটা বন্ধ হয়ে যাবে আমি এখানে একটা কন্ডিশন দিব যে ইফ স্টার্ট গ্রেটার দেন এন্ড স্টার্ট যদি এন্ডের চেয়ে যদি বড় হয় তাহলে আমরা কি করব জাস্ট রিটার্ন করে দিব যেহেতু কোনো ভ্যালু আমরা এভাবে জাস্ট নর্মাল রিটার্ন করতে পারি কোনো ভ্যালু না নিয়েও আমরা রিটার্ন করতে পারি কিভাবে হচ্ছে কাজটা দেখি তো প্রথমবার আমি এখান থেকে কল করলাম এই যে আমার এটা এখানে লিখেছি যে 1 আর n নিয়ে আসলো সো 1 কোথায় বসলো স্টার্টের মধ্যে আর n বসলো এন্ডের মধ্যে আমি এখানে দিচ্ছি স্টার্ট হচ্ছে 1 এন্ড হচ্ছে 3 দুটো ভ্যারিয়েবল প্রথমবার আমি চেক করছি যে স্টার্ট ইজ গ্রেটার দেন এন্ড 1 কি গ্রেটার দেন 3 না আমি এখানে আসলাম এই লাইনটা প্রিন্ট করলাম এই লাইনটা আমার প্রিন্ট করা হলো তাহলে আমি এখানে কি প্রিন্ট করছি ইফ এর ভেতর তো আমরা যাচ্ছি না আমরা এখানে জাস্ট এখানে প্রিন্ট করছি স্টার্ট সো স্টার্টের ভ্যালু এখানে কত স্টার্টের ভ্যালু হচ্ছে 1 1টা আমরা প্রিন্ট করলাম মেইনলি আমি কিন্তু ট্রেসিং করে করে দেখাচ্ছি সো স্টার্টের ভ্যালু 1 আমরা 1 প্রিন্ট করলাম এই যে এই লাইনটা আমার ডান এই যে এটা লাইন তারপরে কি রিকার্সিভ একটা কল হলো রিকার্সিভ কল মানে কি নিজেকে নিজে কল দেওয়া সো ফাংশন কল যেভাবে কল হয় এখানেও সেভাবেই হবে সো যখনই আমরা একটা কল হচ্ছে আমরা সাথে সাথে ওই ফাংশন কলে চলে যাই সো রিকার্সিভ কল এটা মেইনলি হচ্ছে কল আমরা এখানে লিখে দিই তো এখন কি হচ্ছে 1 to n
ফাংশনটা কল হচ্ছে, নিজেকে রিকার্সিভ কল হচ্ছে, আর স্টার্টের ভ্যালু কত হয়ে যাচ্ছে, আগের স্টার্টের ভ্যালু +1 হয়ে যাচ্ছে। আগের কত ছিল, 1 ছিল, যে 1 ছিল তার সাথে 1 যোগ করে হলো কত, 2। আর এন্ড এর ভ্যালু কত, যা ছিল তাই, মানে 3, 2,3। সো এটা কিন্তু আমার আরেকটা ফাংশন কল। এই যে এটা ফাংশন কল, তার মানে কি এইরকম আমার আরেকটা ফাংশন কলে আমি যাব। আমি এখানে আরেকটা মনে করেন ফাংশন কলে গেলাম, ফাংশন কলে গেলাম, এখানে হচ্ছে ফাংশন কলে স্টার্টের ভ্যালু হচ্ছে 2, প্রিন্ট হচ্ছে মেইনলি স্টার্ট, আবার এখানকার ভ্যালু হচ্ছে 3। তো কি হচ্ছে, এই ফাংশন কল যখনই দিলাম, এখানে একটা ফাংশন কল হয়েছে, আমি আবার ফাংশন কল নতুন একটা ফাংশন কলে গেলাম রিকার্শন কলে। এখানে স্টার্টের ভ্যালু হচ্ছে 2 আর এন্ড এর ভ্যালু হচ্ছে 3। আমি চেক করছি যে স্টার্টের ভ্যালু কি গ্রেটার দেন এন্ড, না। যেহেতু আমি এখানে না, আমি এই যে এখানে আসলাম, এই লাইনে প্রিন্ট করতে আসলাম, system.out.println স্টার্ট কত 2, আমার 2 প্রিন্ট করা হলো, আমার 2 এখানে মনে করেন প্রিন্ট করা হলো একটা স্পেস দিয়ে, প্রিন্ট হলো। তারপর আমার আরেকটা ফাংশন কল হচ্ছে 1 to n 3,3, এটা আমার আরেকটা ফাংশন কল। সাথে সাথে আমি এইভাবে একটা ফাংশন কলে গেলাম, এখানে স্টার্টের ভ্যালু 3, এন্ড এর ভ্যালু 3। ও চেক করছে যে স্টার্ট কি গ্রেটার দেন এন্ড, না স্টার্ট গ্রেটার দেন এন্ড না, এখনো হয়নি, এখন ইকুয়াল আছে এখন পর্যন্ত। ও প্রিন্ট করতে যাবে স্টার্টের ভ্যালু কত 3, সেই জন্য ও 3 প্রিন্ট করবে। আর আবার একটা রিকার্শন কল হবে এই লাইনে এসে স্টার্ট +1, স্টার্টের ভ্যালু কত 3, 3 + 1 হচ্ছে 4 হলো। তো এটা আবার আরেকটা ফাংশন কল, ও আবার এখান থেকে যাবে, তো এখান থেকেও মেইনলি একটা ফাংশন কলে গেল। এখানে গিয়ে দেখি স্টার্টের ভ্যালু কত 4, স্টার্টের ভ্যালু 4 হয়ে গিয়েছে। সো স্টার্টের ভ্যালু যখন 4, এন্ডের ভ্যালু কত, এন্ডের ভ্যালু তো সবসময় 3 আছে, এন্ডের ভ্যালু তো আমার চেঞ্জ হয়নি। সো স্টার্টের ভ্যালু 4, এন্ডের ভ্যালু যেটা ছিল সেটাই, মানে 3। এখন স্টার্টের ভ্যালু কিন্তু গ্রেটার দেন রিটার্ন, মানে এন্ড। স্টার্ট হচ্ছে 4, এন্ড হচ্ছে 3, সো স্টার্ট ইজ গ্রেটার দেন এন্ড। তো এই কন্ডিশন আমার ট্রু। তো এই কন্ডিশনটা যখনই আমার ট্রু হবে, ও কি বলছে এখানে ভেতরে, রিটার্ন। রিটার্নের পর কোনো কিন্তু ভ্যালু দেয় না, আমি এখানে সেমিকোলন হবে একটা, এগুলো তো সেমিকোলন হবে, আমি সবগুলোতে দেইনি। সো স্টার্টের পর, তো এখানে বলছে কি রিটার্ন হবে, কোনো ভ্যালু নিয়ে রিটার্ন করছে না, কিন্তু ও এখানে ধরতে পারে প্রত্যেকটা একটা করে মেমোরিতে একটা স্টেট হিসেবে সেভ করা আছে। যখনই ও বলছে যে এখানে রিটার্ন করবে, যে এটা কন্ডিশন যেহেতু ট্রু, সেজন্য ও রিটার্ন করছে। তো রিটার্ন করা মানে ও যে স্টেটে আছে সেখান থেকে প্রিভিয়াস স্টেটে ব্যাক করা। কোথায় ব্যাক করবে, যেখান থেকে এই মেথডটা মেইনলি কল করা হয়েছে। রিটার্ন কোথায় করব, যেখান থেকে একে কল করা হয়েছে, যে মেথডে আছি সেখান, যেখান থেকে এটাকে কল করা হয়েছে। কোথা থেকে 1 to n কল করা হয়েছে, এই লাইন থেকে। সো আমি রিটার্ন করব মেইনলি এই লাইনে, রিটার্ন করলাম, করে দেখলাম যে এর পরে কোনো আর লাইন নেই, তার মানে কি আমার এটা ডান। সো আমার মেথডের এতটুকু কাজ কিন্তু শেষ। ও নিচে তো নাই, যেহেতু এই মানে এই স্টেপটা আমার শেষ, আমাকে তো আবার ব্যাক করে যেতে হবে যেখান থেকে এটা কল হয়েছে, এই মেথডটা কল হয়েছে, কোথা থেকে হয়েছে, এই লাইন থেকে। সো আমি মেইনলি এখান থেকে ব্যাক করে এখানে চলে যাব, আসলাম, আমার এই লাইনটা ডান। সো 1 to n 3,3, এই মেইনলি এটা ডান। এরপরে তো কোনো লাইন নেই, যেহেতু আমি আবার ব্যাক করতে থাকবো, অটোমেটিক ব্যাক হতে থাকবে।
তো এখান থেকে আমি আবার ব্যাক করবো কোথায়, যেখান থেকে মেইনলি এটা কল হয়েছে 1 to n। এখান থেকে আমি এখানে ব্যাক করব, করে আমার এই লাইনটা ডান হয়ে গিয়েছে এটা। এরপরে যেহেতু কিছু নেই, এখান থেকে আমি ব্যাক করব কোথায়, 1 to n 1,3, এটা যেখান থেকে কল করা হয়েছে। এটা কোথা থেকে কল করা হয়েছে, এই যে মেইন মেথড থেকে কিন্তু এটা কল করা হয়েছিল। সো আমার কিন্তু এই রিকার্শনের কাজ শেষ। শেষ করে আমি একদম মেইন মেথডের যেখানে কল হয়েছিল এই লাইনটা, মেইনলি হচ্ছে এই লাইনটা আমি এখানে লিখেছি। এখান থেকে এই মেথড থেকে একদম বের হয়ে আমি মেইন মেথডে চলে আসলাম এই লাইনে। তো আমার এই লাইনটা মেইনলি ডান। এই লাইনের পরে যদি মনে করেন অন্য কোনো কাজ থাকতো আমরা সেটা করতাম। সো 1 to n বলতে আসলে এভাবেই কাজ করছে, বুঝছি এটা। আছেন আপনারা? Yes, ma'am. বুঝছি এটা। Yeah, ma'am. ওকে, এখন এটা বলেন যে 1 to n টা পারলাম। এখন এই যে এটা সেকেন্ড বি নাম্বার যেটা 1 to n এর সেম মেথডিক মানে লিখেছে, বাট এখানকার প্রিন্টটা এই রকম। কিরকম, এখানে 1 to n পর্যন্ত লিখেছে, বাট এটা কিন্তু রিভার্স প্রিন্ট হয়েছে বি নাম্বার টাস্কটা। তাহলে এটা কিভাবে করতে পারি, বি নাম্বার টাস্কটা কিভাবে করতে পারি? মিস আমরা এনটাকে প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? এনটাকে। এটা এন হবে লেস দ্যান 1 তাহলে রিটার্ন। হ্যাঁ, সেটাও করা যায়। প্রত্যেকবার কমায় কমায় আপনি 1 পর্যন্ত আনলেন, সেটাও হবে। অথবা লাস্টের কি n-1 আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা করতে পারেন। অথবা সেম কোড আমরা জাস্ট একটু টুইস্ট করে দিলে, একটা লাইন জাস্ট উপরে নিচে করে দিলেই আমাদের কাজ হয়ে যায়। কি রকম, আমি এই লাইন এটা একটু কপি করি। সো এখানে আমরা কি করছিলাম, প্রত্যেকবার একবার করে প্রিন্ট করতাম, তারপর রিকার্সিভ কল দিতাম, প্রিন্ট করতাম, রিকার্সিভ কল দিতাম। সো প্রিন্ট প্রত্যেকবার দিচ্ছিলাম কাকে, স্টার্টকে প্রিন্ট দিচ্ছিলাম। বাট এখন যদি আমি 3 বিট রিভার্স প্রিন্টের জন্য আমরা একটা কাজ করতে পারি। একজন বললো যে আমি স্টার্টটা সেটাই রাখবো, এন্ড এর ভ্যালু প্রত্যেকবার কমায় কমায় আমি 1 পর্যন্ত, 1 এর কম, যে স্টার্ট ইজ মানে এন্ড ইজ লেস দ্যান স্টার্ট, এরকম করে একটা কন্ডিশন দিব। এইখানে আমরা চেঞ্জ করতে পারি। এটা একভাবে করা যায়। আরেকভাবে করা যায় যেটা, সেটা হচ্ছে আমার এই যে প্রিন্টের স্টেটমেন্টটা আছে না, এটা আমি যদি জাস্ট রিকার্সিভ কলের পরে দিই তাহলেও আমার কাজ করবে। এই যে প্রিন্টার যেটা স্টেটমেন্ট, যে স্টারটাকে আমি প্রিন্ট করব, বাট এটা আমি রিকার্সিভ কলের পরে প্রিন্ট করছি। কিভাবে কাজ করবে, আমি আমার এই সিমুলেশনের এটা আমি একটু কপি করে নিয়ে আসি।
তো এখানে আমরা যেটা কাজ করলাম যে প্রিন্টটাকে আমি ওটার পরে লিখি, মানে ফাংশন কলের পরে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে যাচ্ছে দেখি। যে এই প্রিন্টটা আমার এই জায়গাটাতে না হয়ে আমি নিচে লিখে দিচ্ছি যে এই জায়গাটাতে প্রিন্ট হচ্ছে। আমি বক্সের বাইরে লিখে দিচ্ছি কারণ জায়গা নাই, সেজন্য এই প্রিন্টটাকে আমি এখানের বদলে এখানে আনছি। এরকম, তাই না? আমি কি আর কোনো কিছু চেঞ্জ করেছি কোডের মধ্যে? আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি, আমি জাস্ট বলেছি যে এই প্রিন্টটাকে আমি ফাংশন কলের মানে পরে আমি জাস্ট প্রিন্টটা করব, স্টার্টকেই আমি প্রিন্ট করব। আমার ফাংশন কলটা এরকম ছিল যে 1 2 3 1 to n মেইনলি ফাংশন কলটা, ওর মধ্যে 1, 3 পাঠানো হয়েছে। তো যখন এটা হলো আমরা যাই এখান থেকে, এটা এই জায়গাতে কল হয়েছে। কল হয়ে যাওয়ার পর আমরা মেইনলি এখন কি দেখব, তো যখন এখানে আমার কল হলো, কল হয়ে যাওয়ার পর আমি দেখবো যে আমার স্টার্ট কি এন্ডের চেয়ে বড়, স্টার্ট কি এন্ডের চেয়ে বড় না। আমি ইফে যাব না, আমি এখানে আসব, এসে আমি ফার্স্টে একটা রিকার্সিভ কলে চলে যাব। তো আমি এটাকে কি করতাম, আগে প্রিন্ট করতাম, এখন আমি প্রিন্ট করব না, আগে আমি একটা রিকার্সিভ কলে চলে যাব। তো রিকার্সিভ কলে গেলাম, আমি এটা অন্য কালার দিয়ে কলটা দেখাই যে আমরা রিকার্সিভ কলে চলে গেলাম, মানে এটা আমার অন্য একটা ফাংশন কলের মতো কাজ করছে। এখান থেকে আমি এই জায়গাটা চলে গেলাম 2,3, কারণ স্টার্ট প্লাস 1, স্টার্টের ভ্যালু এখানে কত ছিল, 1 ছিল, 1 + 1 2, 2,3 এটাতে চলে গেলাম। এখানে আমি আরেকটাতে আসলাম, আমার কিন্তু এই লাইনটা এখনো কমপ্লিট হয় নাই, এই লাইনে আমি আসতেই পারিনি, কারণ যখনই আমরা কিন্তু রিকার্শন না, নর্মাল মেথড কলে আমরা কি দেখতাম, যখনই আমরা ফাংশন কল দেখতাম জাম্প করে যেখানে মানে কল হয়েছে ওখানে চলে যেতাম, তারপর ওই মেথডের কাজ শেষ হলে জাম্প করে আমি আবার যেখানে কল হয়েছিল সেখানে ব্যাক করে তারপর দেখতাম যে ওর নিচে আরো কোনো লাইন আছে কিনা। তো এখানে যেহেতু একটা লাইন পেয়েছি যে এখানে ফাংশন কল হচ্ছে, জাম্প আমি এখান থেকে সরাসরি এখানে চলে গেলাম। এটা কিন্তু আমার এই স্টেপটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কারণ এখানকার লাইন বাকি। তো আমি এখানে গেলাম, গিয়ে স্টার্টের ভ্যালু 2, এন্ড এর ভ্যালু 3 চেক করছি, স্টার্ট কি গ্রেটার দেন এন্ড না। আমি কি করছি, এই লাইনে আসলাম, এসে আমার একটা ফাংশন কল হলো স্টার্ট প্লাস 1, n, স্টার্ট ছিল 2 প্লাস 1 হলে 3, 3,3, আমার এই জায়গাটা একটা ফাংশন কল হলো। তো আমি ফাংশন কলের সাথে সাথে চলে গেলাম, এখানে গেলাম, এখানে কি আছে 3,3, গিয়ে আমি আবার চেক করছি যে স্টার্ট কি গ্রেটার দেন এন্ড, স্টার্ট 3 এন্ড 3 না, হচ্ছে না। আমি এই লাইনে আসলাম, আসার পর আমার স্টার্ট 1 মানে স্টার্ট প্লাস 1 হলো, স্টার্ট ছিল 3 4, আমি এখান থেকে এখানে আসলাম। ওকে, আসার পর দেখছি যে আমার স্টার্ট হচ্ছে 4, এন্ড হচ্ছে 3, তার মানে কি স্টার্ট গ্রেটার দেন এন্ড। ঠিক আছে, তার মানে আমার ও বলছে যে রিটার্ন। সো আমার এখানে বলছে রিটার্ন, রিটার্ন হবো কোথায়, এই মেথডটাকে যেখান থেকে কল করা হচ্ছে, স্টার্ট হচ্ছে 4, এন্ড হচ্ছে 3, এটাকে কোত্থেকে, এই লাইন থেকে কল করা হয়েছিল। সো আমি এখান থেকে জাস্ট রিটার্ন হয়ে এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর দেখলাম আমার মানে ফাংশন কলটা আমার তো শেষ হলো। এখন কি আমার এই স্টেপটা কমপ্লিট? আমার কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কেন? কারণ এইখানকার কিন্তু এই যে এই লাইনটা কিন্তু আমি কখনো কিন্তু কমপ্লিট করি নাই, এই যে এটা প্রিন্ট করাটা। সো ব্যাক করার পর আমার এই লাইনটা তো কমপ্লিট হলো, হওয়ার পর আমি দেখবো এই স্টেটে কোনো লাইন ইনকমপ্লিট আছে, হ্যাঁ একটা লাইন এখনো বাকি আছে এরপরে, কোনটা, এটা। এখানে কি বলেছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন স্টার্ট প্লাস স্পেস, এই ফাংশন কলটাতে স্টার্টের ভ্যালু কত, এই ফাংশন কলটাতে স্টার্টের ভ্যালু কত একটু বলেন, কেউ রেসপন্ড করেন। 3, এই যে এখানে 3, স্টার্টের ভ্যালু 3। তো আমি কি করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন স্টার্ট প্লাস স্পেস যেহেতু আছে আমি কি প্রিন্ট করছি 3, আমার 3 প্রিন্ট করা হলো। ঠিক আছে, তার মানে কি আমার এই লাইনটা ডান। সো এই স্টেটের মধ্যে আমি কিন্তু মানে এই বক্সটা আরো নিচ পর্যন্ত হবে, মেইনলি এত এত বড় হবে, আমি কপি পেস্ট করার জন্য সেজন্য আর পারিনি, সেজন্য সবগুলো বক্সই আসলে এই যেটা ভিতরে হবে এরকম করে হবে। সো আমার এই যে প্রিন্টের এই লাইনটা ডান,
তো আমার এই স্টেটে তার কোনো লাইন বাকি নেই, যদি প্রিন্টের পর আরো প্রিন্ট থাকতো তাহলে আমরা ওগুলো করতাম, যেহেতু নেই আমাদের এতটুকু শেষ। ঠিক আছে, এই স্টেটটা ডান। আমি এরপর ব্যাক করব। কোথায় ব্যাক করব? এখান থেকে, যেখান থেকে এ কে কল করা হয়েছে। কোথায় কল করা হয়েছে? এই লাইন থেকে। তো আমি এই লাইনের পর মেইনলি এখানে ব্যাক করছি। তো আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল, ফাংশন কলটা কমপ্লিট, কারণ এটা তো শেষ। আমি এখানে ব্যাক করলাম, এটা শেষ। এরপরে কি কোনো লাইন আছে? ইয়েস আছে, এই যে এখানে সিস্টেম ডট আউট প্রিন্টলন স্টার্ট প্লাস স্পেস। স্টার্টের ভ্যালু কত? এখানে 2, সেজন্য আমার 2টা প্রিন্ট হলো। তো আমার 2 প্রিন্ট হচ্ছে। তারপর এই লাইনটা আমার ডান। এখান থেকে আমি ব্যাক করব কোথায়? এটা যেখান থেকে কল করা হয়েছে সেখান থেকে আমি এখানে ব্যাক করলাম, করে আমার এই লাইনটা ডান। তারপর আমার এই লাইনটা প্রিন্ট করার আছে, যে স্টার প্রিন্ট করব। স্টার হচ্ছে এখানে 1, সেজন্য আমি 1টা প্রিন্ট করলাম। তারপর আমি আবার রিটার্ন করছি কোথায়? যেখান থেকে এটা কল হয়েছে। এটা কোথা থেকে কল হয়েছে? মেইন মেথড থেকে। সো আমি এই যে 1 to n থেকে বের হয়ে এসে আমি এই লাইনে চলে আসলাম, মেইন মেথডে চলে আসলাম। তো এখান থেকে আবার এখানে বুঝছি এটা কিভাবে কাজ করলো। রিকারশন সবসময় আপনাকে সিমুলেশন করে করে আপনাকে করতে হবে। বুঝছি, জাকি আছেন? তো এই টাস্ক দুটোর মধ্যে কোনো প্রবলেম আছে? ওকে, 3 নাম্বার টাস্কটা দেখেন, এখানে কি বলা হয়েছে? রিকারসিভ সাম। এই ফাংশনের নামই হচ্ছে রিকারসিভ সাম। এ কি করেছে? এই যে এখানেও এর মতো n একটা ভ্যালু নেওয়া হয়েছে। ও কি করবে? 1 থেকে n পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলোকে মেইনলি যোগ করবে। যদি n এর ভ্যালু যদি 3 হয়, ও কিভাবে যোগ করবে? n এর ভ্যালু যদি আমার এখানে মনে করেন 3 হয়, ও কি করবে? 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার যোগ করবে, মানে 1 প্লাস 2 প্লাস 3, এই কাজটা করবে। তো এই সেম কাজটা যদি আমরা মনে করেন লুপ দিয়ে করতাম, কিভাবে করতাম? 1 থেকে 3 পর্যন্ত যদি যোগ করতে বলতো কিভাবে করতাম? মনে করেন আমরা একটা while লুপ নিতাম, আগে যেহেতু সাম করতে বলেছে সাম ইকুয়াল 0 নিতাম, লুপ দিয়ে যদি করতে হতো ইন্ট সাম ইকুয়াল 0 নিতাম। এটা ধরেন আমি যদি while লুপ চালাই বা ফর লুপ যেটাই হোক না কেন, ধরেন আমি while লুপ চালালাম, ইন্ট I ইকুয়াল 1 ধরেছি, while I is less than ইকুয়াল n, n বলতে হচ্ছে 3 বোঝাচ্ছি, তখন এর যে ছোট বা সমান লুপটা চলবে। আর আমি কি করছি? সাম প্লাস ইকুয়াল টু i, আর প্রত্যেকবার আমি i এর ভ্যালু এক এক করে বাড়াচ্ছি। তো এটাই তো আমার ওই যে ওখানকার কন্ডিশন, যেটা মানে যেটা করতে বলেছে সেটা। তো আমরা কি করছি? এখানে সাম একটা ভ্যারিয়েবল নিচ্ছি, i একটা ভ্যারিয়েবল নিচ্ছি, 1 থেকে যেটা স্টার্ট হচ্ছে কত পর্যন্ত যাবে? লেস দেন ইকুয়াল 3। সো আমাদের এই লুপটা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ ও লুপের ভিতর ঢুকবে। কখন এটা ব্রেক করবে? i এর ভ্যালু কত হলে লুপটা ব্রেক করবে? একটু কেউ বলেন। 4 হইলে। i এর ভ্যালু যখন 4 হয়ে যাবে তখন, মানে i এর ভ্যালু যখন 3 এর চেয়ে বড় হয়ে যাবে, গ্রেটার দেন 3, তখনই আমার লুপটা ব্রেক করবে, তাই না? মানে গ্রেটার দেন 3 হলে আমার লুপটা ব্রেক করবে, মানে i গ্রেটার দেন 3, এটা হলে আমার লুপটা ব্রেক করবে। এই লুপের এই ব্রেকিং কন্ডিশনটাই কিন্তু আমার রিকারশনের বেস কেস। তো বেস কেসটা সবসময় মনে রাখবেন যে আমার লুপের যেটা ব্রেকিং কন্ডিশন সেটাই হচ্ছে আমার বেস কেস। তাহলে আমরা একটা স্টার্ট করি এখানকার এই কাজটা। আমি উপর থেকে এটা একটু কপি করে নিয়ে আসি, যেহেতু
ক্লাস লেখা আছে। ওয়ান এর সি। ওকে, তো আমাদের মেথডের নামটাও চেঞ্জ হয়ে যাবে। মেথডের নাম হয়ে যাবে কি যেন ছিল, রিকার্সিভ সাম। মেথডের নামটা চেঞ্জ করি, রিকার্সিভ সাম। এর ভ্যালু ঠিক আছে, রিকার্সিভ সাম। ওকে, এগুলো লাইন বসাই দিই। তো এখানে তাহলে আমি কিভাবে কল করছি, 1 আর n পাঠাই কল করছি। হলো এখানে স্টার্টের ভ্যালু হচ্ছে 1, এন্ড এর ভ্যালু n। তাহলে আমার এখানকার এটার ক্ষেত্রে বেস কেস কি হবে? স্টার্ট গ্রেটার দেন n। স্টার্ট গ্রেটার দেন n, এর আগে আমার যেরকম ছিল সেটাই কিন্তু থাকবে। তো এটাই হচ্ছে আমার বেস কেস থাকছে, কারণ আমার লুপের ব্রেকিং কন্ডিশন যেটা, সেটা কিন্তু আমার এই যে রিকারশনের বেস কেস কিন্তু ওটা ব্রেকিং কন্ডিশন। সো লুপটা কখন ব্রেক করবে? যখন i এর ভ্যালু গ্রেটার দেন 3 হবে, 3 হবে না n। তো আমি যদি এখানে স্টার্টের জায়গায় যদি আমি আইও ইউজ করি, তাহলে আমি মনে করি, যদি মনে করি বুঝতে সুবিধা হয়, আমি আই দিলাম, এখানে দিলাম হচ্ছে আই। তার মানে কি, আই যখন গ্রেটার দেন এন্ড হবে, তখনই আমার এটা এই যে কলিংটা শেষ হবে। তারপর কি কিছু রিটার্ন করতে হবে কি করতে হবে না সেটা আমরা দেখছি এরপরে। ওকে, সো আমার এখানে যোগটা কিরকম হবে, যে সামের ভ্যালু প্রথমে হচ্ছে 0। তো আমার মেইনলি কি হচ্ছে, প্রথমবার এভাবে যোগ হচ্ছে যে 1 প্লাস 2 প্লাস 3, কারণ n এর ভ্যালু যেহেতু 3 সেই পর্যন্ত 3 পর্যন্ত যোগ হওয়ার পর আমি যখন বেস কেসে গেলাম, ও আমাকে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে, কারণ এটা ভয়েড হবে না, কারণ এটা তোমার সাম একটা ইন্টিজার। প্রিন্ট দ্য সাম কোথায় ইনসাইড বলেছে? প্রিন্ট দ্য সাম। ওকে, তাহলে এখানে আপনি জাস্ট প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। এখানে প্রিন্ট করে দিয়ে রিটার্ন করে দিলেই হয়ে যাবে, যেহেতু এটা কোনো ভ্যালু রিটার্ন করতে বলেনি। তো এখানে আগে প্রিন্ট করে দিয়ে রিটার্ন করে দিতে হবে। এখানে তো এটা সাম এখানে রিটার্ন করার কথা না। প্রিন্ট দ্য সাম, এটা তো রিটার্ন করার কথা। আচ্ছা, এখানে মনে হয় একটু প্রবলেম আছে, আমি একটু দেখছি। এটা সম্ভবত এটা ফাংশন কলে রিটার্ন করার কথা, এই রিকার্সিভ সামটা। সেটা যদি ধরেন ভয়েড না হয়, যদি মনে করেন এটা ইয়াই হলো, তো তার মানে ধরেন এটা হচ্ছে ইন্টিজার রিটার্ন করবে। এটা আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিব, এটা আমি ইন্টিজার রিটার্ন করা হিসাবে এটা আমি দেখাই দিচ্ছি, পরে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেবো। তো এটা ধরেন একটি ইন্টিজার একটা ভ্যালু রিটার্ন করবে এটা। তো এখানে কি করবে, প্রত্যেকটা ভ্যালু মেইনলিও
যোগ করছে 1 2 3 এভাবে যোগ করছে। সো ও কি করতে পারে এখানে, প্রত্যেকবার মনে করেন আমি 1 যোগ করলাম, 1 কোথায় আছে, i এর ভিতরে আছে, n এর ভিতরে কি আছে 3, মানে 3 যেটা স্টার এন্ডিং ভ্যালু সেটা। 1 যোগ করার পর আমি রিকার্সিভ কলের মধ্যে i এর ভ্যালু 1 বাড়াই দিলাম, 2 n এর ভ্যালু 3, রিকার্সিভ সাম rs এটা করে দিলাম। তো তার মানে কি i এর ভ্যালু কত, প্রথমে 1 প্লাস রিকার্সিভ সামের মধ্যে 2,3 পাঠিয়ে দিলাম, এই কাজটা করলাম। সো এটা কি হলো, i এর ভ্যালু হচ্ছে 1 প্লাস রিকার্সিভ সামের মধ্যে মানে রিকার্সিভ সাম 2,3 এটা কল হলো। সো এটা হচ্ছে আরেকটা কিন্তু ফাংশন কল। সো যখন এই ফাংশন কলটা হলো তখন কি আমার আবার এখানে গেল, গিয়ে ও আবার রিটার্ন করবে এই জায়গা থেকে i এর ভ্যালু এখানে কত 2, সো i প্লাস রিকার্সিভ সাম i প্লাস 1 থেকে n পর্যন্ত, i প্লাস 1 কত 3,3 এতটুকু গেল। আবার এখানে আরেকটা ফাংশন কল, যেহেতু এটা একটা ফাংশন কল তো আমার এখান থেকে কত হবে i হচ্ছে কত 3, সো 3 প্লাস রিকার্সিভ সাম i প্লাস 1 মানে 4, 3। সো এটা যখনই আমার কল হলো ও কোথায় যাবে, এখানে যাবে, কারণ i is greater than end। তো দেখেন আমার কিন্তু প্রত্যেকবার 1 2 3 পর্যন্ত যোগ হয়েছে। আমার কি আর কিছু যোগ করার বাকি আছে, আমি তো এটাই চাচ্ছিলাম যে 1 2 3 এতটুকু যোগ হোক। আমি যোগ মানে কমপ্লিট হয়নি, বাট কিছু এই পর্যন্ত মানে 3টা জিনিস আমাদের যোগ করার ছিল। তো 3 এর সাথে সামথিং আমাকে যোগ করতে হবে, করে আবার এগুলো রিটার্ন করতে হবে। কত রিটার্ন মানে কত এখানে 3 এর সাথে যোগ করলে আমার চেঞ্জ হবে না, 0। তো আমি যদি এখানে রিটার্ন 0 করি তাহলে আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। আর রিকার্সিভ কলের মধ্যে রিটার্ন i প্লাস রিকার্সিভ সাম এটা কল দিলাম, এর মধ্যে আমি রিটার্ন জিরোটা আবার বলবেন 1, n কোনটা রিটার্ন জিরোটা। আচ্ছা মনে করেন আমি এখানে ফাংশন কলটা এখন দেখাই দিই। তো আমি কি বলছি, এই জায়গাতে আমি রিটার্ন 0 করলাম কোথায়, যখন আমার এই ফাংশন কলটা হলো, তাই না? স্টার্ট হচ্ছে কত 4, মানে i হচ্ছে 4 হয়ে গেল, এন্ড হচ্ছে 3, বড় আচ্ছা হয়ে যখন তখন হবে তখন 0 অ্যাড হবে আর কি, 0 অ্যাড হলে তো করলাম। তো 3 প্লাস 0 কত হলো যেটা আছে সেটাই হবে 3, ওকে। সো এইটাই 3, এই 3টা কোথায় আমি রিটার্ন করব, যেখান থেকে আমার এই যে এইটা পুরো কলটা এসেছে কোথা থেকে, এখানে না, এই ফাংশন কল থেকেই তো মেইনলি এই যে এই জিনিসটা, এই পুরো এই জিনিসটা কোথা থেকে এসেছিল, এই ফাংশন কল থেকে তো এটা আমি পেয়েছি। সো আমি 3টাকে আমি এখানে পাঠিয়ে দেব, তাহলে এই এতটুকু জায়গায় কত বসবে 3, সো 2 প্লাস এই জায়গাটাতে বসলো 3, কত হলো 5। 5 কে আমি কোথায় পাঠাবো, এই সম্পূর্ণ জিনিসটা কল হয়েছে এই যে rs23, এখানে গিয়ে বসবে হচ্ছে 5। সো 1 প্লাস 5 কত হলো 6, 6 কোত্থেকে কল, মানে এটা কল হয়েছে, এটা কোত্থেকে কল হয়েছিল পুরোটা, এই যে এই ফাংশনের বাইরে থেকে। তো আপনি এটার বাইরে দিয়ে একটা প্রিন্ট দিয়ে দেন, ধরেন এটা আপনি তাহলেই কিন্তু আপনার এই 6টা এখান থেকে বাইরে এসে কিন্তু চলে যাবে।
কিছু বললেন? আমি এটা হচ্ছে ট্রেসিংটা ওই যে বক্স করে একটু দেখাই দেই। সো আমার লুপ এটার বাইরে থেকে কোনটা কল হয়েছিল? এটা আমার মেইন মেথড থেকে কল হয়েছিল। সো আমি এটা এখানে লিখে দিলাম, এটা ওকে। কত হয়েছিল? রিকার্সিভ সাম 1, n। সো n এর ভ্যালু কত? 3। রিকার্সিভ সাম 1, n। n এর ভ্যালু আমি 3 করে দিলাম, কারণ এখানে n এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে আসলো i এর ভ্যালু 1, n এর ভ্যালু হচ্ছে 3। ও চেক করছে if i is greater than n, না i is greater than n না, ও এই লাইনে আসলো, এসে বলছে রিটার্ন i প্লাস রিকার্সিভ সাম i প্লাস 1, n। তো এখানে আসলো, এই লাইনটাতে ইয়া করবে, এসে বলছে রিটার্ন i এর ভ্যালু কত? 1 প্লাস রিকার্সিভ সাম কত ভ্যালু এখানে? i প্লাস 1 মানে 2, এন্ড হচ্ছে 3। তো এটার মধ্যে এতটুকু পার্ট, এটা তো একটা ফাংশন কল। আমি তো রিটার্ন এখনই কিছু করতে পারবো না, কারণ কি আমার পুরোটা আমার তো কমপ্লিট হয়নি, ক্যালকুলেট করা হয়নি। কারণ এটা 1 হলেও পাশের এতটুকু একটা ফাংশন কল। যখনই দেখছি এটা একটা ফাংশন কল, আমি সাথে সাথে ফাংশন কলটাতে চলে যাব। আমি এখানে যাই, কয়েকটা তো আমি এখান থেকে চলে গেলাম এখানে, করেন এখান থেকে আমি এখানে চলে গেলাম। তো এবার i এর ভ্যালু হচ্ছে 2, কারণ এখান থেকে আমি এই ফাংশন কলে চলে গেলাম। i এর ভ্যালু 2, n এর ভ্যালু হচ্ছে 3। সো এখন কত? আমি এই বেস কন্ডিশনে যেতে পারবো i গ্রেটার দেন n? না, আমি এখানে আসলাম রিটার্ন i প্লাস রিকার্সিভ সাম i প্লাস 1, n। i এর ভ্যালু এখানে কত? 2 প্লাস রিকার্সিভ সাম i প্লাস 1, i এর ভ্যালু এখানে 2 ছিল, এক যোগ করে হলো 3। তো এটা আমার আরেকটা কিন্তু রিকার্শন কল হয়ে গেল, ফাংশন কল হয়ে গেল। তো আমি এখান থেকে এখানে চলে গেলাম, এখানে i কলটা হলো 3, 3। সো 3 is greater than 3 না, ও এই লাইনটাতে আবার আসলো i প্লাস রিকার্সিভ সাম i প্লাস 1, n। তো এখানে i এর ভ্যালু 3, রিকার্সিভ সাম i প্লাস 1, i এর ভ্যালু এখানে 3 প্লাস 1 হচ্ছে 4, 3। তো আমার আরেকটা ফাংশন কল এখান থেকে চলে গেল 4, 3। ওকে, এটা। তো এখানে এসে i এর ভ্যালু কত? 4, n এর ভ্যালু হচ্ছে 3। তো এখন তো আমার i is greater than n, আমার এই বেস কেসটা ট্রু হয়ে গেছে। তো বেস কেস যখন ট্রু, তার মানে কি আমার এই লাইনটা আর লাগছে না, আমার এই লাইনটা তো হবে না এখানে। তো এর বদলে এখানে কি দিতে হবে? এর বদলে আমি জাস্ট এই যে এখানে যেহেতু এটা ট্রু হয়েছে, সো রিটার্ন 0, আমি এখানে দিয়ে দিব হচ্ছে রিটার্ন 0। এটা একটা হলো। সো রিটার্ন, ও বলছে যে রিটার্ন 0। এই 0টাকে আমি কোথায় রিটার্ন করব? যেখান থেকে এটা কল হয়েছে, কোথায়? এখান থেকে। সো আমি 0 নিয়ে বসাই দিলাম এখানে, তো এখানে বসলো হচ্ছে 0। তো 3
প্লাস 0 হচ্ছে 3, তাহলে কি হচ্ছে রিটার্ন 3 প্লাস 0 মানে 3, রিটার্ন 3। এই রিটার্ন 3টাকে আমি কোথায় রিটার্ন করব, যেখান থেকে মেইনলি এটা কল হয়েছে, কোথা থেকে, এখান থেকে। সো 3 কে আমি এখানে বসাই দেব। সো 2 প্লাস 3 হচ্ছে এই যে এই 2টা আমি এখানে লিখলাম যে 2 প্লাস 3 5। এই 5টাকে আমি কোথায় বসাবো, যেখান থেকে এটা কল করা হয়েছে, মানে এখানে এখানে বসছে হচ্ছে 5। কত ছিল আগে 1, সো 1 প্লাস 5 ইকুয়াল 6। সো রিটার্ন 6। এই 6টাকে আমি কোথায় রিটার্ন করব, যেখান থেকে এটা কল করা হয়েছে। রিকার্সিভ সাম স্টার্টের ভ্যালু হচ্ছে i এর ভ্যালু 1, n এর ভ্যালু 3, কোথা থেকে, মেইন মেথড থেকে, এবং এটা প্রিন্টের ভেতরে আছে। সো আমি কি করছি, এখান থেকে নিয়ে এখানে রিটার্ন করছি। সো 6টা গিয়ে বসলো এই প্রিন্টের ভেতরে, তাহলে কত প্রিন্ট হবে, 6 প্রিন্ট হবে। সো আমরা মনে করেন ওই যে 1 থেকে 3 পর্যন্ত যোগ না করে আমরা যদি গুণ করতাম, তাহলে আমার এই টাস্কের মধ্যে কোথায় কোথায় চেঞ্জ হতো কেউ বলতে পারবেন? আমি যদি এরকম করতাম 1 ইন্টু 2 ইন্টু 3, মানে 3 পর্যন্ত যদি দিত, আমি মনে করেন ক্যালকুলেট করতাম 1 ইন্টু 2 ইন্টু 3, এমন একটা ক্যালকুলেশন দিয়ে করে 1 ইন্টু 2 ইন্টু 3 এই গুণটা আমি রিটার্ন করতাম, তাহলে কিরকম করে হতো, কোথায় কোথায় চেঞ্জ হতো? Start plus start multiplied by 1. হ্যাঁ হ্যাঁ, আবার একটু বলেন। Start multiply with 1 to n. এই জায়গাটাতে মাল্টিপ্লাই হতো, এই যে এই জায়গাটাতে, আর রিটার্ন কত হতো, Return 1. রিটার্ন 1 হতো, কারণ আমি যদি এখানে 0 রিটার্ন করতাম আমার সবই কিন্তু 0 হয়ে যেত। তো আমি যেটা বললাম সেটা কিন্তু আমার ফ্যাক্টোরিয়ালের কোড, ফ্যাক্টোরিয়ালটা ক্লাসে করেছেন না, মনে আছে? ফ্যাক্টোরিয়াল কি? Yes, miss. 3 ইনটু ওকে যতগুলো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা 2 ইনটু ডিভাইড 1, yes 3 ইনটু 2 ইনটু 1। সো যেই নাম্বারটা দিব সেখান থেকে আমি 1 পর্যন্ত পূরণ করব। সো 1 ইনটু 2 ইনটু 3, তো 3 ইনটু 2 ইনটু 1, সেম জিনিসই তো আমার হচ্ছে। সো আমি যেটার কথা বললাম যে সাম যেভাবে করছে মাল্টিপ্লিকেশনও কিন্তু আমার সেম ভাবেই করছে, জাস্ট আমরা একটু জাস্ট চেঞ্জ করে দেব, এখানে 0 জায়গা 1 আর এখানে ইনটু হবে। এটা একটু দেখেন কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত, সিমুলেশনটা একটু দেখেন। তো এই টাস্কটাকে যদি আমি ভয়েড দিয়ে করতে চাই তাহলে কিভাবে করতে পারি, কারো কোনো আইডিয়া? যদি আমি এটার ভেতরে প্রিন্ট করতে চাই তাহলে কাকে প্রিন্ট করব, কিভাবে করতে পারি, এটা একটু ট্রাই করি, যে কোন জায়গায় আমি চেঞ্জ করতে পারি বা ফাংশন কলে কোন জায়গায় আমি কাকে বাড়াইতে পারি, এটা এটা একটু ট্রাই করে দেখি। যে আমি ভয়েড দিয়ে যদি করতে চাই, মানে এটার ভেতরে আমি প্রিন্ট করে দিব, তাহলে কি করতে পারি?
এটা কি বলা হয়েছে দেখেন, রিভার্স দ্য ডিজিট। একটা নাম্বার আছে মনে করেন 1 2 3 4 বা 1 2 3, এই টাস্ক পর্যন্ত বুঝছি রাইট? 1C, কারো কোনো প্রবলেম এই পর্যন্ত? ওকে, আমি পরের টাস্কে যাচ্ছি। আমার একটা নাম্বার মনে করেন 1 2 3। আমরা একটা এখানে মনে করেন আমরা যখন লুপ দিয়ে আমরা এখানকার প্রত্যেকটা নাম্বার বের করেছিলাম, মনে আছে যে আমরা প্রত্যেকটা রাইট টু লেফট প্রিন্ট করার সময় আমরা কি করতাম? লুপ দিয়ে একটা নাম্বার দেওয়া থাকলে কি করতাম? মডুলাস করে করে একটা ডিজিট বের করতাম, মড করে একটা করে ডিজিট বের করতাম, প্রিন্ট করতাম, তারপর নাম্বারটাকে আমি ছোট করতাম কিভাবে? ডিভাইড করে আবার ডিভাইড করে 10 দিয়ে ডিভাইড করতাম। তার মানে কি এটাকে যদি আমি 10 দিয়ে মড করি তাহলে ওর লাস্ট ডিজিটটা বের হবে, সেটাকে আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার পর এই নাম্বারটাকে আবার আমাকে ছোট করতে হবে কিভাবে? নাম্বারটাকে আমি 10 দিয়ে ভাগ করে দিব। তো এটাই করি। আমি এটাকে কোডটাকে কপি করে নিয়ে যাই। কত নাম্বার টাস্ক? ক্লাস ওয়ার্ক 2, টাস্ক 2। ওকে, আর এখানকার মেথডের নাম হচ্ছে রিভার্স ডিজিট। মনে করেন রিভার্স ডিজিট এখান থেকে কল দেওয়া হয়েছে, ওর মধ্যে n কে পাঠানো হয়েছে, n এর ভ্যালু মনে করেন 3, এরকম n এর ভ্যালু মনে করেন আমি n এর ভ্যালু এখানে একবারে 3 দিলাম, আর এখানে n বলতে কিছু নেই। 1 2 3 দিই। সো আমার নাম্বারটা হচ্ছে 1 2 3, এটাকে আমি রিভার্সলি প্রিন্ট করব, মানে 3 স্পেস 2 স্পেস 1 না পরপর। আচ্ছা 3 2 1, এখানে তো 5 4 3 2 1 দিয়েছে, আমি মানে পরপর প্রত্যেকটা লাইনে প্রিন্ট করব, এরকম স্পেস দেওয়ার দরকার নেই। আমি এগুলো একটু ডিলিট করে দিই। সো এই টাস্কটা যখন আমরা লুপ দিয়ে করতাম, আমার লুপের কন্ডিশনটা কি হতো? যে আমার নাম একটা নিতাম মনে করেন ইন্ট নাম ইকুয়াল 1 2 3। আমার লুপটা একটা, আমরা তো হোয়াইল লুপ ছাড়া এই কাজটা করতাম, মনে আছে? তো লুপটার কন্ডিশন কি হতো যে কতক্ষণ লুপটা চলবে? হোয়াইল কি দিতাম কন্ডিশন? কি দিতাম? কতক্ষণ এটাকে আমি ভাগ করতে থাকবো নাম্বারটাকে 10 দিয়ে? কতক্ষণ ভাগ করতে ম্যাম থাকবো? নাম্বার নট ইকুয়াল টু 0। ইয়েস, নাম্বার যতক্ষণ না পর্যন্ত আমার 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত। নাম নট ইকুয়াল টু যখন 0 যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা মেইনলি লুপটাকে চালাবো। তখন আমরা কি করতাম? একটা প্রিন্ট করতাম এখানে। আমি কিন্তু সুডো কোডের মাধ্যমে দেখাচ্ছি, আপনাদের সুডো কোড লিখলে তো উল্টাপাল্টা বুঝবেন। কি প্রিন্ট করব এখানে? যে নাম্বারটাকে 10 দিয়ে মড করে নাম মড 10, এটা প্রিন্ট করলে আমাদের হয়ে যাবে, লাস্ট ডিজিটটা প্রিন্ট হবে। এরপর কি করতাম?
নাম ইকুয়াল নাম বাই 10, নামকে আমি 10 দিয়ে ভাগ করে ছোট করে ফেলতাম। এটাই তো করতাম, তাই না? Yes, miss. প্রথমে 10 দিয়ে মড করে ওটাকে প্রিন্ট করতাম, আর পরে নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করে ছোট করে ফেলতাম। প্রিন্ট করতাম 10 দিয়ে মড করলে আমরা লাস্ট ডিজিটটা করে পাই। তো এখানকার আমার লুপটা কখন ব্রেক করবে? লুপটা ব্রেক করবে কখন? নামের ভ্যালু যখন 0 হবে। তাহলে আমার এখানকার বেস কেস কি হওয়া উচিত? যে ইফ নাম ইকুয়াল 0, সো নামের ভ্যালু যখন আমার মেইনলি 0 হয়ে যাবে তখন আমার এই ইয়াটা শেষ হয়ে যাবে। তখন ধরেন আমি রিটার্ন করলাম কোনো কিছু, যে প্রিন্ট করার মতো আমি 1 থেকে 3 পর্যন্ত যেভাবে প্রিন্ট করলাম, প্রিন্ট করার সময় এটা তো ভয়েড, এটা ভয়েড হবে। সো এর মাঝখানে আমি কোনো রিটার্ন করছি না, রিটার্নের পর এমডি জাস্ট রিটার্ন এভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমার কি প্রিন্ট হচ্ছিল? নাম মড 10, এই লাইনটা আমার প্রিন্ট হচ্ছিল যে লাস্ট ডিজিটটা আমরা প্রিন্ট করব, এটা প্রিন্ট করলাম, লাস্ট ডিজিটটা প্রিন্ট হচ্ছে। এখন আমি এখানে যেভাবে ভ্যারিয়েবল দিয়ে নাম ইকুয়াল নাম বাই 10 এভাবে করতে পারছি, রিকার্সনে তো আমরা এভাবে কমাতে পারবো না, আমার এই নামটাকে কমাতে হবে। তাহলে আমি কিভাবে কমাবো? মিস মেথডটাকে আবার কল দিয়ে নাম ডিভাইডেড বাই 10। ইয়েস, আমি এখন জাস্ট এখানে রিভার্স ডিজিটটাকে কল দিব, দেওয়ার পর নাম বাই 10 করে দিব। তো আমার নাম্বারটা ছোট হয়ে গেল। তো এভাবে করতে করতে যখন নাম্বারটা আমার 0 হয়ে যাচ্ছে, আমার রিকার্শনটা রিটার্ন করে চলে আসছে। বুঝছি, এটা কি সিমুলেশন দেখাতে হবে? না ম্যাম, এটা বোঝার কথা। তো এটা কি আমরা মনে করেন রিভার্স প্রিন্ট করেছি, ফরওয়ার্ড প্রিন্টটা কি করতে পারবো? মানে আমি তো এখানে 3 2 1 এভাবে প্রিন্ট হয়েছে, যে আগে 3 তারপর 2 তারপর 1, আমি কি এভাবে 1 2 3 এভাবে প্রিন্ট করতে পারবো? মিস আগে কাউন্ট করতে হবে কতটা ডিজিট আছে, তারপর ওই কাউন্টের উপর আমি যদি প্রিন্টটা এখানে না দিয়ে জাস্ট এখানে দিয়ে দেই তাহলে কি হবে? No, miss. প্রিন্টটা তাহলে কি আমার অত কিছু দরকার আছে কয়টা ডিজিট কাউন্ট করতে হবে, বা যে আমরা যেরকম লুপ দিয়ে অনেক বড় করে করতাম এরকম করার দরকার আছে? আমরা যে এই যে এখানে জাস্ট 1 টু n পর্যন্ত যেভাবে প্রিন্ট করলাম, আর n টু 1 মানে এই যে এই দুটো রিভার্স প্রিন্ট, যেটা এখানে তখন কি করেছিলাম, জাস্ট প্রিন্ট স্টেটমেন্টটা আমি এটার পরে এনে দিলেই আমার জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে। তো এটা আপনারা বাসায় একটু ট্রাই করবেন, যে আমার এই সেম কোড ইউজ করেই কি আমি 3 2 1 যেহেতু করতে পেরেছি, তো এটাকে জাস্ট একটু মডিফাই করেই, অন্য কিছু না করে এটাকে আমি যদি এখানে দেই তাহলে কি আমার 1 2 3 আসবে? যদি আমি প্রিন্টটাকে এখানের বদলে এই যে এই লাইনের বদলে যদি এইখানের বদলে যদি আমি এই যে রিকার্সনের কল পরে দেই, এই জায়গাটাতে দেই, তাহলে কি আমার 1 2 3 আসবে? এটা একটু ট্রাই করে দেখবেন। বুঝছি এটা? জি মিস। কথা বলেন না কেন বাকিরা? নাফিসাতুজ জাকিয়া আছেন? জি ম্যাম। বুঝছেন আপনি? জি ম্যাম, বুঝতেছি একটা একটা করে। ওকে, সো আমাদের এটা আপনার দেখেন, এটা কি মানে এভাবে মানে সিমুলেশন করে দেখাতে হবে নাকি বুঝছেন? এটা দেখেন। সিমুলেশন করতে বলে আমি সিমুলেশন করেও দেখাবো, সমস্যা নাই, কারণ আমাদের আরেকটা টাস্ক দেখালেই মানে শেষ মোটামুটি এখানে।
মিস একটু দেখাই দিলে ভালো হয়। ঠিক আছে, দেখেন এখন। সো আমরা কি কাজ করতাম এখানে? মিস উল্টাটা দেখালে ভালো হবে। কোনটা? মিস যেটা রিভার্স না মানে রিভার্স কোনটা ম্যাডাম? না, রিভার্স সেটা তো করে। আমি আপনাদেরকে বলেছি করতে। একটা লাইন আপনারা মানে উপরে নিচে করে দিবেন, করে দিয়ে আপনারা দেখবেন যে হচ্ছে কিনা। যদি না হয় আপনারা কোডটা করে দেখবেন, সিমুলেশন করে দেখবেন। আগে কোড করার আগে মানে সিমুলেট করে করে দেখবেন যে আসলে হচ্ছে কিনা, ট্রেস করে করে। আমি যে এই যে এইভাবে বক্স করে করে আপনারা করে দেখবেন হচ্ছে কিনা, তারপর কোড করে তারপর চালিয়ে দেখবেন যে আসলে হয় কিনা। যদি না হয় তাহলে আমাকে জানাবেন, ওটা টাস্ক আপনারা করবেন। আমি তো বলেই দিয়েছি যে এটা এটার পরের লাইনে দিবেন, দিলে কি হয়। তো প্রথমে কি হচ্ছে, আমার মেইন মেথড থেকে এটা কল হচ্ছে, এটা কল হলো। সো আমার নাম্বারটা হচ্ছে এটা, নাম্বারটা হচ্ছে রিভার্স ডিজিট, সরি আমার নাম্বারটা হচ্ছে 1 2 3। তো প্রথমে আমি চেক করছি নাম্বারটা কি ইকুয়াল ইকুয়াল 0 না, আমি বেস ক্লাসে যাব না, আমি এখানে আসলাম, এসে আমি কি করছি, প্রিন্ট করছি নাম মড 10। সো আমার নামটা হচ্ছে 1 2 3, এটাকে যদি 10 দিয়ে মড করি কত আসবে, 3 প্রিন্ট হবে। প্রিন্ট হলো, তার মানে কি নাম মড 10, এটা আমার প্রিন্ট হলো। নাম হচ্ছে আমার 1 2 3 1 2 3 মড 10। সো আমার এখানে প্রিন্ট হচ্ছে 3, এটা প্রিন্ট হলো। ঠিক আছে, এর পরের লাইনে কি হচ্ছে, আমার আবার রিকারশন কল হচ্ছে, যে রিভার্স ডিজিট নাম বাই, এখানে সো আমার রিভার্স ডিজিট নাম বাই 10। সো আমার নামটা ছিল 1 2 3, এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হয়ে যাবে, লাস্ট ডিজিটটা বাদ হয়ে যাবে। সো আমার এটা একটা ফাংশন কল। সো যখন এটা ফাংশন কল আমি ওখানে চলে যাব। আমার নাম্বারটা হয়ে গেল 1 2 12। আমি এই জায়গা থেকে এখানে ফাংশন কলে আসলাম, রিকারশন কলে আসলাম, আসার পর দেখি আমার নাম কত, 12। 12 কি ইকুয়াল ইকুয়াল 0 না, আমি এই লাইনটাতে আসলাম প্রিন্ট করার জন্য 12 mod 10, নাম mod 10 মানে হচ্ছে 12 mod 10। আমার এখানে মেইনলি 12 mod 10 হবে। সো 12 কে 10 দিয়ে মড করলে আমরা কত পাবো, 2 পাবো। সো আমার প্রিন্ট হয়ে গেল 2। প্রথমে কি প্রিন্ট হলো 3, তারপর আমার প্রিন্ট হলো 2, 3 2, এটা প্রিন্ট হলো। এরপরে আমার কি হচ্ছে, রিভার্স ডিজিট নাম বাই 10, নামের ভ্যালু কত 12, ওকে যদি আমি 10 দিয়ে মড করি, 10 দিয়ে ভাগ করি কত থাকবে, নামের ভ্যালু থাকবে 1, আর শেষ ডিজিটটা বাদ চলে যায়। আবার এখান থেকে একটা ফাংশন কল চলে আসবে, আসলো। আসার পর আমার এখানে নাম হচ্ছে আমার কত 1। তো ও কি প্রিন্ট করছে, সিস্টেমের অর্ডার মানে নাম কি আমার 0 না, নাম আমার 1, বেস কেসে যাবে না। ও কি করছে, সিস্টেম ডট আউট প্রিন্ট হলে নাম মড 10। তো নামের ভ্যালু কত 1, 1 কে 10 দিয়ে মড করলে আমার এখানে আসবে 1। সো আমার 1 প্রিন্ট হলো, আমার 3 2 1 এটাই প্রিন্ট। সো আমার 1 প্রিন্ট হলো। 1 প্রিন্ট হওয়ার পর এই লাইনে আসবে লাস্ট লাইনটাতে, যে নাম মড 10, নামের ভ্যালু কত 1, ওকে যদি আমি 10 দিয়ে মড করি, সরি 10 দিয়ে ভাগ করি কত আসবে 0। তো আমার 0 নিয়ে আমি এখানে আসলাম, যে আমার এখানকার ভ্যালু 0, নামের ভ্যালু 0। তাহলে আমার এই দুটো লাইনের এখানে তো কাজ নেই।
সো নামের ভ্যালু যখন 0 ও বেস কেসের ভিতরে ঢুকলো, বেস কেস যেহেতু ট্রু হয়ে গেল, তো বলছে রিটার্ন, বলছে এখান থেকে রিটার্ন। রিটার্ন বলতে ও জাস্ট ব্যাক করে করে চলে যাবে, কোনো ভ্যালু নিয়ে যাবে না, কারণ এখানে তো ভয়েড তো প্রিন্ট করছে, এখানে রিটার্ন করে এখান থেকে চলে যাবে এই লাইনে, দেওয়ার পর এই লাইনটা ওর ডান কমপ্লিট। সো যেহেতু এখানটা পুরোটাই ডান, ও আবার ব্যাক করে চলে যাবে কোথায়, যেখান থেকে এটা কল হয়েছে, কোথা থেকে এখানে, তো এখান থেকে মেনলিও এখানে চলে যাবে, তারপর এই লাইনটাও ডান, আবার এখান থেকে ব্যাক করে চলে যাবে কোথায়, যেখান থেকে এটা কল হয়েছে এখানে, এটা ডান, আবার এটা নিয়ে আবার এমনি নর্মালি রিটার্ন করে এই জায়গাটা চলে যাবে, মানে এই লাইনে চলে যাবে। এটা জাস্ট ভয়েড, সেই জন্য কিছু করার নেই, এখানে চলে যাবে। বুঝছি কিভাবে প্রিন্টটা হলো এখানে। রেসপন্ড করেন। জি মিস। Yes, ma'am. জি মিস। ওকে, সো আমার এতটুকু হয়ে গেল। পরের টাস্কটা দেখি, ক্লাস ওয়ার্ক 3 যেটা, সেটা এখানে বলা হয়েছে যে আপনাকে একটা নাম দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে 1 2 3 4 5। এখন এই নাম্বারটার প্রত্যেকটা ডিজিট আপনাকে যোগ করে রিটার্ন করতে হবে। কিভাবে করতে পারেন, এটার মতোই, কিন্তু এখানে আমরা জাস্ট প্রিন্ট করেছি, বাট এই নতুন টাস্কটার ক্ষেত্রে আমরা যোগ করব। সো দেখেন আমি এই টাস্কটা করে দিয়েছি, এখানকার আপনারা সামটাও করেছে, মানে এটাও করে দিয়েছি। সো দুইটা মিলে আপনাদের কি কোনো আইডিয়া আছে যে আমরা আসলে এই টাস্কটা কিভাবে সলভ করতে পারি? তো এই টাস্কে মেইনলি বলা হয়েছে, দেখেন যে একটা নাম্বার দেওয়া থাকবে 1 2 3 4 5, মানে একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের প্রত্যেকটা ডিজিট মেইনলি আমি যোগ করে রিটার্ন করব। তাহলে কি করতে পারি, কোথায় কি চেঞ্জ হতে পারে? কেউ বলতে পারবেন না? আমি সেম কাজটা যদি লুপ দিয়ে করতাম তাহলে কিভাবে করতাম? একটা নাম্বার দেওয়া আছে, এর প্রত্যেকটা ডিজিট আমি যোগ করে বের করতাম, যোগ করতাম, মনে করো 1 2 3 থাকলে 1 প্লাস মানে 3 প্লাস 2 প্লাস 1 এভাবে যোগ করতাম। কি করতাম কোনো আইডিয়া নাই, লুপ দিয়ে কিভাবে করব? Means for loop দিয়ে আর একটা সাম ভেরিয়েবল নিয়ে কি করব? ফর লুপের দরকার আছে? ম্যাম ডিজিট যেভাবে বের করতাম ম্যাম, ডিজিট বের করে নিয়ে মড দিয়ে আর ডিভাইড করে দেন ওটা একটা ভ্যারিয়েবলে এডিশন করতে থাকবো। হ্যাঁ, একটা আমরা মনে করি সেম কাজটাই এখানটাই করব, এখানে জাস্ট আমার এখানে প্রিন্ট করা লাগছে না, ডিরেক্টলি সাথে সাথে প্রিন্ট করা লাগবে না। আমরা এখানে নিতাম, মনে করেন ডিজিট একটা ভ্যারিয়েবল নিতাম যে ইন্ট ডিজিট ইকুয়াল 0। তো প্রত্যেকবার আমরা এখানে প্রিন্ট না করে আমরা এখানে জাস্ট যেটা কাজ করতাম যে ডিজিট প্লাস ইকুয়াল টু নাম মড 10। আমি ডিজিটের সাথে সাথে প্রিন্ট না করে আমি মেইনলি ডিজিটটাকে যোগ করতাম, এই যে এখানে নাম মড 10টাকে ডিজিট ভ্যারিয়েবলের সাথে যোগ করতাম। তাহলে আপনারা আমাকে এটা বলেন যে এটা আমি কিভাবে করতে পারি। আমি এটা কপি পেস্ট করে আনি, এটা অ্যাটলিস্ট পারা উচিত।
মানে এই দুটো টাস্ক যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটা তো পারা উচিত। মিস মড করে প্লাস করব হচ্ছে আবার রিকার্সিভ মানে আবার মেথডে কল দিব। আচ্ছা থামেন আমি একটু এটা ফাংশনটা লিখে নিই। সাম ডিজিট টাস্ক 3 তো এটা মেইনলি আমাকে একটা ইন্টিজার রিটার্ন করবে। আমার সেখানে এখানে ইন্ট হবে। তো আমার বেস কেসের মধ্যে কি কোনো চেঞ্জ হবে? তো প্রথমে আমি কি করছি, নাম্বারটাকে যোগ করে নাম্বারটাকে আপডেট করছি। আমরা সাম যেটা করেছিলাম ওটাতে কি করতাম, এক এক করে যোগ করতাম, প্লাস করে এখানে বাড়াই দিতাম, মানে প্লাস করে এসে নাম্বারটাকে বাড়াই দিচ্ছিলাম। তো এখানে আমাদের কি কাজ একটু বলেন, যে বলছিলেন সে বলেন কি করব, এখানে কি লিখবো? ইয়েস এটাই, জাস্ট এই একটা লাইন যে তো এখানে আমার প্রথম কাজ কি, আমার নাম্বারটাকে যোগ ডিজিটটাকে যোগ করা। ডিজিট কত আমার, নাম মড 10টাই হচ্ছে আমার ডিজিট। রিটার্ন নাম মড 10 এটা আমার ডিজিটটা হলো। এটার সাথে আমি কি করব, আবার একটা রিকারশন কল দিব, সাম ডিজিটকে কল দিব, দিয়ে এবার কি করব, নাম বাই 10 করে দিব। এর কি করতাম, এতটুকু পার্ট আমরা প্রিন্ট করে দিতাম, নাম মড 10টাকে প্রিন্ট করে দিলাম। এখন বলছি যে না প্রিন্ট করব না, বাট প্রত্যেকটাকে আমি যোগ করব। তো সেজন্য মেইনলি আমি নাম মড 10টাকে আমি যোগ করলাম, আবার নামটাকে আমি ছোট করে দিলাম নাম বাই 10 দিয়ে। তো এখানে গেল, শেষে আমি এখানে রিটার্ন কত দিব, যোগ যেহেতু করছি 0 দিব। যদি আমরা গুণ করতাম, যে আমরা যতগুলো ডিজিট আছে প্রত্যেকটাতে যদি গুণ করতাম তাহলে কি করতাম, এখানে আমি মাল্টিপ্লিকেশন মানে ওই ক্যারেক্টারটা দিতাম, অ্যাস্টেরিস্ক দিতাম, আর এখানে 1 রিটার্ন করতাম, তাহলে তো আমার হয়ে গেল। এটা মেইনলি একটা প্রিন্টের ভেতর আছে, না প্রিন্টের ভেতর না, কয়েকটা ভ্যারিয়েবলের ভিতরে মেইনলি আছে। আর এখানে আমি নাম্বারটার ভ্যালু দিলাম 1 2 3। বুঝছি এটা। জি মিস। সো এই পর্যন্ত মেইনলি আপনাদের টাস্ক ছিল, ক্লাস টাস্ক। এগুলো বাকিগুলো হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যদি প্রবলেম হয় তাহলে বলবেন যে কোনো প্রবলেম হয়েছে কিনা। এখানে স্ট্রিং মেথড অ্যারে অনেকগুলো প্রবলেম আছে, তো এগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন। তো আপনাদের আর কোনো প্রবলেম যদি না থাকে আমি রেকর্ডিংটা অফ করছি।